নমস্কার, আমি ইন্দ্রাণী চক্রবর্তী। পাবলিক ডেলি বুলেটিনের আহ্বানে আবার চলে এসেছি ইউটিউব চ্যানেলে। আজকে আমার এই ইউটিউব চ্যানেল মানে পাবলিক ডেলি বুলেটিন থেকে আমাকে বলেছে কন্যা রাশি সম্পর্কে বলতে, তাই আমি আজকে কন্যা রাশি সম্পর্কেই বলবো। কন্যা রাশির বর্তমান গোচর অবস্থা মানে 2024 সাল কেমন যাবে সেটাই আমি বলি। কন্যা রাশির বর্তমান সময়ে যে ভীষণ উত্থান পতনের মধ্য দিয়ে চলছে এবং মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে চলছে, সেই উদ্বেগের অবসান হবে 2রা মের পর থেকে। মে মাসের কারণে এই বৃহস্পতি যখন রাহু মুক্ত হয়ে যাবে, রাহু এখনো রাহুর যে দৃষ্টি আছে, রাহু দ্বাদশ দৃষ্টি দিয়ে বৃহস্পতিকে দেখছে, এই বৃহস্পতি যখন বিষের ঘরে চলে আসবে তখন কিন্তু রাহু আর তাকে দৃষ্টি দেবে না, তখন তার জীবনে একটা মানে স্থিরতা আসবে। কন্যা রাশির মানসিক যে চঞ্চলতা দেখা যাচ্ছে কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে, সেই চঞ্চলতাটা একটু কমবে এবং 6ষ্ঠ স্থানে শনি অবস্থান করার জন্য এদের কিন্তু জীবনে সফলতার দিক চলে এসছে। আর এদের প্রথম কথা হলো এই কন্যা রাশির দ্বৈত স্বভাব মানে দ্বিস্বভাবের। এখন যদি ভাবে যে আমি এটা করবো, উত্তর দিক ভাবে, পরক্ষণে ভাবে দক্ষিণ দিক, এদের স্বভাবের একটু পার্থক্য দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে। তবে কন্যা রাশির এটা তো নিজস্ব স্বভাব, দ্বৈত স্বভাব, ফলে এটা হয়েই থাকে। কন্যা রাশির অধিকারক গ্রহ হচ্ছে বুধ। এই বুধের কারণে এদের দক্ষিণ দিকটা খুব প্রিয় দিক এবং দক্ষিণ দিকে এরা যে কোনো ব্যবসা কেন্দ্র করলে বা দক্ষিণ দিকে এরা বাড়ি করলে সেখানে সফলতা লাভ করতে পারে। বুধ যেহেতু আমাদের ব্যবসাকে নির্দেশ করে, ব্যবসা, গণিত শাস্ত্র, চিকিৎসা বিদ্যা, তারপর জ্যোতিষ বিদ্যা এসব নির্দেশ করে, প্রেস, পুস্তক প্রকাশনা এসব যেহেতু নির্দেশ করে, সেই জন্য এই বুধকে আমরা মানে বিচার করে দেখতে পাই। যদি কন্যা রাশির ক্ষেত্রে বুধ যদি খুব ভালো অবস্থানে থাকে বা লগ্নে থাকে বা দ্বিতীয় থাকে, তাহলে এরা সফলতার চরম শীর্ষে পৌঁছে যায়। এবং এই কন্যা রাশির 4র্থ স্থান থেকেও আমরা যে মাতৃস্থান দেখি, সেই 4র্থ স্থানের এদের বন্ধুস্থানও খুব ভালো থাকে, মায়ের কাছ থেকে ভালোবাসা সবকিছু এরা পেয়ে থাকে। এবং গোচরে 6ষ্ঠে শনি অবস্থান করা, এদের পঞ্চমপতি ষষ্ঠপতি শনি গোচরে শনি সক্রিয় অবস্থান করার জন্য এদের শত্রু হানি হবে এবং দ্বাদশে দৃষ্টি দেওয়ার জন্য এদের বিদেশ থেকে কোনো যোগাযোগ আসবে চাকরির ক্ষেত্রে, এবং সেখানে গিয়ে চাকরি করবে। চাকরি করতে করতে তার কোনো সময় মনের মধ্যে হয়তো করছেনও, যারা হয়তো করছেন তাদের মনের মধ্যে কোনো সময় হবে যে না আমি চাকরিটা আর করবো না, চাকরিটা বদল করব। কারণ আপনাদের এই কন্যা রাশি স্বভাবের জন্য এটা হয়। কিন্তু আবার যেহেতু শনি দ্বাদশে বসে রয়েছে, আবার পরক্ষণে ভাবছেন যে না আমি এই চাকরিটাই করব। কিন্তু আমি একটা কথা বলি, আপনার এই সময় যে জাতক হন আর জাতিকাই হন, এই সময় চাকরি ছাড়া বা চাকরির পরিবর্তন করা একদম ঠিক হবে না। আপনারা যদি বিদেশে চাকরি পেয়ে থাকেন বা চাকরির যোগাযোগ এসে থাকে, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং চাকরিতে যোগদান করুন, তাতে আপনারা সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন। কন্যা রাশির যখন 9ম স্থানে মানে ভাগ্যস্থানে 2রা মের পরে বৃহস্পতি অবস্থান করবে, তখন এদের ভাগ্যে একটা বিশাল পরিবর্তন আসবে। এখন আমি আজ 2রা মের পর যদি বসে থাকি যে ভাগ্যের পরিবর্তন আসবে বলে, তাহলে তো হবে না। সেই জন্য বলছি, যারা চাকরি করেন বা চাকরি করার জন্য চেষ্টা করছেন বা যারা চাকরি পেয়েছেন বা বিদেশ থেকে কোনো সুযোগ এসছে, তারা সেই সুযোগটা কিন্তু হাতছাড়া করবেন না, কারণ আপনাদের এই সময়টা কিন্তু চলে এসছে। আর আপনারা এখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত করছেন। গত 4 মাস ধরে যে মানসিক উদ্বেগ, চঞ্চলতা, মন খারাপ, অস্থির মনস্ক এসব যে দেখা দিচ্ছিল, সেগুলো থেকে আপনারা এবার মুক্তি পাবেন। এবং আপনারা সবচেয়ে বড় কথা, আপনারা নিজেদের খাবার দাওয়ার বিষয়ে ভীষণ কম খেয়াল রাখবেন। খাওয়া দাওয়ার বিষয়ে কন্ট্রোল না করলে আপনাদের পেটের রোগও দেখা দেবে এবং বাবা মার কাছ থেকে আপনারা যথেষ্ট হেল্প পাবেন। আর হচ্ছে মা থেকে অনেক সহায়তা পাবেন এবং বাবার কাছ থেকে অনেক, যেহেতু 9ম স্থানে মানে ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, 9ম স্থান থেকে আমরা পিতৃকারক পিতৃস্থানটা দেখে থাকি, সেই জন্য আমরা পিতৃস্থানের বৃহস্পতি বসে থাকে, আমরা পিতার দিক থেকে বলতে পারি কন্যা রাশির পক্ষে শুভ স্থান হলো। এবার যাদের পিতা নেই তাদের মা গার্জেন, তাহলে মায়ের কাছ থেকে শুভ হবে। এবার হচ্ছে গিয়ে বিবাহিত স্থানে যে এতদিন ধরে যে দ্বন্দ্ব চলছিল, সেই দ্বন্দ্বের এবার অবসান ঘটার সময় চলে এসছে। যারা বিবাহিত স্থান বা যারা বিবাহ করবেন, কন্যা রাশির যারা বিবাহ করবেন ভাবছেন বা ভেবেছেন করবেন, ঠিক করেছেন, তাদের আমি বলবো 2024 সালের নভেম্বরের আগে তাদের বিবাহ না করাই ভালো। তাদের হয়তো বিয়ের যোগ বা প্রেম প্রণয়ের যোগ আসবে, কিন্তু এই যোগটাকে লক্ষ্য করে তারা হট করে ডিসিশন না নেওয়াই ভালো যে এখনই বিয়ে করবেন। তারা 24শে নভেম্বরের পরে যদি বিয়ে করেন, তাহলে মানে অগ্রহায়ণ মাসের যদি
2025-এর মাঘ মাসে বিয়ে করেন 25 সালে, তাহলে খুব ভালো হয়। এই বছরটা বিয়ের পক্ষে কন্যা রাশির ক্ষেত্রে অতটা শুভ সময় নয়, কিন্তু গোচরে যা ছকের পজিশন আছে তাতে দেখা যাচ্ছে যে কন্যা রাশি জাতক জাতিকারা কোনো প্রেম অ্যাফেয়ার, লাভ অ্যাফেয়ার্স ব্যাপারে জড়িয়ে পড়বেন। ফলে কি হবে, তারা হয়তো বিয়ে করার জন্য প্রস্তুতি নেবেন। আমি তখন তাদের এই উপদেশটাই দিয়ে থাকবো যে আপনারা এখন বিয়ে না করে 2025 সালের জানুয়ারি মাসের পর থেকে বিয়ে করুন, তাহলে আপনারা সুখী হবেন। আর কন্যা রাশির ব্যবসার ক্ষেত্রে বলি, কন্যা রাশির অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি, অষ্টমপতি হচ্ছে মঙ্গল এবং তৃতীয় পতি হচ্ছে গিয়ে মঙ্গল। তৃতীয় স্থান থেকে আমরা কি করি, যোগাযোগ স্থান। যোগাযোগ স্থানটাকে আমাদের মানে যাবতীয় মানে কাজকর্মে যখন বয়স হয়ে যায়, সেই যোগাযোগ স্থানের জায়গাটাকে আমরা বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। কাজকর্মের কেন, পড়াশোনার লাইফেও যোগাযোগ স্থানের ব্যাপারটা থাকে। কারণ যোগাযোগ স্থানের অধিপতি যদি ভালো না থাকে বা যোগাযোগ স্থানে যদি পাপগ্রহ থাকে বা পাপগ্রহ দৃষ্টি থাকে, তাহলে ভালো টিচার পাবেন না, ভালো পড়াশোনা হবে না, তারপর ভালো স্কুলে ভর্তি করতে পারবেন না। এগুলো হলো যোগাযোগ ব্যাপারটা না থাকলে এটা হয়। এবং অষ্টম স্থানে মঙ্গল থাকার জন্য এদের কি হচ্ছে গিয়ে, এরা একটু মানে এদের মাথার সামনের দিকে চুল দেখবেন একটু কম থাকে। বয়স যখন হবে, এখন হয়তো ভাবছেন যে প্রচুর বুধের কারকতা কিন্তু চুল থাকবে, বুধের জাতক জাতিকাদের মাথায় চুল থাকবে। কিন্তু এই কন্যা রাশির জাতক জাতিকা যেহেতু অষ্টম স্থান মঙ্গল, এবং সেই জন্য এই জাতক জাতিকাদের দেখা যাবে সামনে মাথার সামনের দিকটা খানিকটা চুল কম থাকবে। আর হচ্ছে কি, এই জাতক জাতিকারা ভীষণ চঞ্চল স্বভাবের হয়, পরোপকারী হয় এবং পরের জন্য উপকার করার জন্য নিজেকে মানে পুরো উৎসর্গ করতেও এরা কোনো মানে ইয়ে করে না, তারা পিছোয় না। এরা সবসময় পরের উপকারে ব্যস্ত থাকে এবং নিজেও ব্যবসায় খুব সাফল্য লাভ করতে পারে। এটা হচ্ছে কি তাদের একটা চরিত্রের দিক। আর হচ্ছে এরা ভীষণভাবে লোককে বা কেউ কোনো মিষ্টি ভাষায় কোনো কথা বললে তাদের কথায় খুব বিশ্বাস করে। এই বিশ্বাস করে কিন্তু ঠকে অনেক সময়, সবাই ঠকায় না, কিছু কিছু ক্ষেত্রে ঠকে। ঠকলেও তারা তাদের এই স্বভাব থেকে, তাদের এই উপকার করার স্বভাব থেকে তারা পিছু পা হয় না। আর এই জাতকের যেহেতু রাশি এখন কেতু রাহুগ্রস্ত হয়ে রয়েছে বর্তমানে, সেই জন্য আমি বলবো যে হঠাৎ করে টাকা রোজগারের যোগ, টাকা লেনদেনের যোগ, এইসব যোগগুলো আসবে। এবং এইসব যোগগুলো কোথা থেকে আসে, লটারি থেকে আসে, শেয়ার মার্কেট থেকে আসে। আর যেটা বলতে গিয়ে আমার কথাটা ঘুরে গেল, অষ্টমপতি মঙ্গল এবং তৃতীয় স্থান থেকে যোগাযোগ স্থান থেকে সেই মঙ্গল এখন ভালো জায়গায় থাকার জন্য একটা হচ্ছে এরা ভূমি সংক্রান্ত ব্যাপার বা ফ্ল্যাট কেনা বেচা বা জমি কেনা বেচা বা কোনো ভূমি সংক্রান্ত বিএলআর অফিসের কাজকর্ম নিয়ে এরা যদি অগ্রসর হয়, খুব সফলতা পাবে এবং প্রচুর অর্থ উপার্জন করতে পারবে। 2024 সাল উল্লেখযোগ্য হয়ে থাকবে এইসব ব্যবসা যদি করে থাকে। এবং টাকা পয়সা লেনদেনের মধ্যে শেয়ার মার্কেটের ব্যবসা করলেও এরা কিন্তু লাভবান হবে। এবার হচ্ছে কি, এদের জীবনে এই বছরে 2024 সালে হঠাৎ করে অর্থ প্রাপ্তি ঘটবে, এবার অর্থ ব্যয়ও ঘটবে। কারণ এদের শারীরিক কিছু ট্রাবল দেখা দেবে, পেটের প্রবলেম দেখা দেবে, তারপর হচ্ছে গিয়ে এদের হার্নিয়ার অপারেশন হতে পারে, যে কোনো কাটা ছেঁড়া হতে পারে। যেহেতু এদের রাশি রাহু যুক্ত হয়ে রয়েছে, ফলে এদের যেখানে কাটা ছেঁড়া হয়ে কোনো সেলাই করলো বা কোনো অ্যাক্সিডেন্ট হলো, ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বিশাল বড় অ্যাক্সিডেন্টের কোনো যোগ নেই। যেহেতু ভাগ্যস্থানে বৃহস্পতি বসে রয়েছে, দোসরামের পরে বসে থাকবে, সুতরাং কোনো অসুবিধা হবে না। সেটা থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। ছোটখাটো অ্যাক্সিডেন্ট হবে, সেখান থেকে আপনারা সাবধানে চললেই হলো। এটা হচ্ছে কি কন্যা রাশির জাতকের বা কন্যা রাশির জাতকের প্রিয় রং হচ্ছে সবুজ রং। এই সবুজ রং প্রিয় রং, এবং জাতক জাতিকার প্রিয় রং যদি সবুজ রং নাও হয়ে থাকে, তারা সবুজ রং ব্যবহার করবেন, তাহলে আপনাদের পক্ষে খুব শুভকারক রং। এটা সবুজ, আকাশী, নীলাভ, ফিরোজা কালার, এইসব কালার আপনাদের পক্ষে কিন্তু শুভ কালার। আপনারা যদি বাড়ি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন বা জমি কিনবেন মনে করে থাকেন, তাহলে দক্ষিণমুখী বা কোনো দোকান কিনবেন মনে করে থাকেন, তাহলে দক্ষিণমুখী কোনো জমি, বাড়ি, দোকান কিনতে পারেন। বা কিনলেন অন্যমুখী, কিন্তু দক্ষিণমুখী করে বাড়িটা বা দোকান ঘরের আপনি যেদিকে বসে থাকবেন সেই মুখটা আপনার দক্ষিণ দিকে হলেই হলো। কারণ আপনাদের দক্ষিণ দিকটা শুভ স্থান। আচ্ছা, আর এই জাতকের উন্নতি, ওরা একটু অল্প বয়সেই অর্থ রোজগারের দিকে ঝুঁকে পড়ে। হ্যাঁ, এরা প্রেসের ব্যবসা করলে ভালো সফলতা লাভ করতে পারে। জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করলে বা জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করলে এরা ভালো সফলতা লাভ করতে পারে। ব্যাংকের চাকরিতে এরা সফলতা লাভ করতে পারে। তারপরে প্রকাশনী ক্ষমতা, যেটাকে আমরা বলি যে
পুস্তক প্রকাশনার যে ক্ষমতা, পুস্তকের ব্যাপারটা বৃহস্পতি নির্দেশ করে ঠিকই, কিন্তু প্রকাশনার ব্যাপারটা যখন এসে যায় তখন কিন্তু এই বুধের কারকতার মধ্যে পড়ে। বুধ যদি সবল না থাকে তাহলে কিন্তু প্রকাশ করা যায় না, প্রকাশনার কাজ করা যায় না। এই বুধের জন্য আমরা দেখি যাদের বাড়িতে প্রেস আছে বা প্রেসের ছাপা হচ্ছে বা জেরক্স মেশিন আছে, হ্যাঁ, তাদের দেখবেন বুধের কারকতা তাদের মধ্যে রয়েছে। তারা বুধের জাতক বা অর্থশাস্ত্র বা গণিত শাস্ত্র নিয়ে যদি এরা পড়াশোনা করে থাকে বা এই বিষয়ে যদি, তারপরে আবার এই বুধ যদি শনিযুক্ত হয়ে থাকে তারা তো গণিতে খুব পারদর্শী হয়ে থাকে। এই বুধ যদি শনিযুক্ত হয়ে থাকে তাহলে তারা এই কন্যা রাশির জাতক জাতিকারা গণিতে খুব পারদর্শিতা লাভ করে এবং সেটা নিয়ে অনেক দূর অব্দি তারা যেতে পারে এবং ভালো জায়গায় তারা পৌঁছাতে পারে। এবার কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আর একটা জিনিস আমি দেখতে পাচ্ছি যে ষষ্ঠের স্থানে শনি রয়েছে এবং শনি ষষ্ঠ স্থানে গোচরেও শনি বসে রয়েছে এবং দ্বাদশ স্থানে দৃষ্টি দিয়েছে। ফলে এই জাতক জাতিকার বিদেশ থেকে কোনো চাকরির যোগাযোগ আসতে পারে বা কোনো সুখবর আসতে পারে। আমি বলবো যদি এই জাতক জাতিকা বিদেশে চাকরি করে থাকেন বা চাকরি করছেন ভেবে থাকেন বা করবেন ভাবছেন হয়তো, তাহলে এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না, কারণ 2রা মের পর থেকে আপনাদের কিন্তু ভালো সময় কিন্তু চলে এসছে। অনেক চিন্তা ভাবনার মধ্যে দিয়ে আপনাদের দিন কেটেছে, 4-5 মাস আপনারা একদম জর্জরিত হয়ে গেছেন, অস্থিরতায় মন একদম অস্থিরতায় রাতের ঘুম চলে গেছে, সেই ঘুম এবার ঠিক হয়ে যাবে। আপনাদের চাকরির স্থানটা কিন্তু ঠিক হয়ে গেল। আর আপনাদের একটা জাতক জাতিকাদের একটা লক্ষ্য থাকে কি, এরা অল্প বয়সে, যেহেতু কন্যা রাশি, এদের একটা অল্প বয়স থেকে অর্থ উপার্জনের একটা প্রবণতা থাকে। এরা 19 বছর, 21 বছর, 25 বছর, 29 বছর, 32 বছর, এদের স্মরণীয় বর্ষ এগুলো, 39 বছর, 42 বছর এবং 53 বছর বয়স এদের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য বর্ষ হয়ে থাকে। মানে জাতক জাতিকার যখন এই বয়সগুলো হবে সেই বয়সে একবার ভালো পরিবর্তন হবে। এবং এদের যে দশমপতি, মানে কন্যা রাশির যে দশমপতি হচ্ছে গিয়ে, সেই দশমপতিও বুধ, মানে লগ্নপতিও বুধ, দশমপতিও বুধ। সেই জন্য এরা নিজেরা যদি মনে করেন যে আমরা ব্যবসা করবো তাহলে ব্যবসা করবে, চাকরি করবো তাহলে চাকরি করবে, মানে এরা চাকরিতেও সফলতা লাভ করতে পারে, ব্যবসাও সফলতা লাভ করতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা করার কথা আমি বলবো, কারণ ব্যবসা করলে এরা ভীষণভাবে অনেক উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে এবং বৃহস্পতির পজিশন অনুযায়ী বর্তমানে যে যোগ দেখা যাচ্ছে তাদের এখন চাকরির যোগাযোগ চলে এসছে এবং চাকরির পরীক্ষা দিচ্ছেন বা যারা দেবেন ভাবছেন বা বসবেন সামনে, তারা কিন্তু আশানুরূপ ফল পাবেন। এটা আমি কন্যা রাশি জাতক জাতিকা সম্পর্কে একদম স্পষ্টভাবে বলে দিতে পারি। তবে চেষ্টা করতে হবে, চেষ্টা তো শেষ রাখলে হবে না। 2রা মে আসবে তারপরে চাকরি করব সেরকম প্রবণতা রাখলে হবে না, এখন থেকেই চেষ্টা করুন। তারপরে অক্টোবর নভেম্বর মাস থেকে আপনাদের কিন্তু খুব ভালো সময় আসছে। আর একটা দিক আমি বলবো, এদের একটা প্রেম প্রণয়ের যুগে আবদ্ধ হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এই বছরটা, কিন্তু হঠকারিতা করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই জন্যই নেবেন না যে এই বছরে আপনাদের কিন্তু বিয়ের পক্ষে খুব একটা শুভ হচ্ছে না, বিয়ের পক্ষে শুভ হচ্ছে না। মাঘ মাসের আগে বিয়ে করবেন না। মাঘ মাস মানে 2025 সালের জানুয়ারি মাস পড়ে গেল। নভেম্বর মাস মানে অঘ্রাণ মাস, অঘ্রাণ মাসের মধ্যে কন্যা রাশির জাতক জাতিকারা বিয়ে যদি না করেন তাহলে ভালো হবে। সে আর 25 সালে যদি বিয়ে করেন সেই বিবাহ শুভ হবে। এটাই জাতক জাতিকা সম্পর্কে আমার বক্তব্য। আর একটা হচ্ছে কি, কন্যা রাশির মধ্যে আমরা যেহেতু চন্দ্রের 3খানা ওয়াইফকে দেখতে পাই, উত্তর ফাল্গুনি, হস্তা, চিত্রা, মানে কি 3খানা নক্ষত্রকে কন্যা রাশি নিয়ে অবস্থিত, কন্যা রাশির মধ্যে অবস্থিত। সেই জন্য এদের যেসব নক্ষত্রে যখন গ্রহগুলো পরিবর্তন করে নিজেদের স্টেজগুলো, তখন এদের মনের মধ্যে কিন্তু চঞ্চলতা বৃদ্ধি পায়। এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের সময় এরা এক ধরনের মনোপ্রবৃত্তিতে থাকে, স্থির মনোপ্রবৃত্তিতে থাকে। হস্ত নক্ষত্রের সময় এরা চঞ্চলতার মধ্যে থাকে। চিত্রা নক্ষত্রের সময় এরা খরচের মনোপ্রবৃত্তি নিয়ে থাকে, মানে এরা আয় করবে যেমন ব্যয় করবে। এরা একটু স্বাধীনভাবে থাকতে ভালোবাসে এবং কথা বলতে ভালোবাসে। এরা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখতে ভালোবাসে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক থাকেও এবং বহু লোকের সাথে এদের যোগাযোগ থাকে, কারণ এরা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। আর কেউ যদি এদের প্রশংসা করে তাহলে তো এরা মানে কি যে খুশি হয়। এইসব জাতক জাতিকারা
বলার কথা না। কারণ প্রথম কথাই হচ্ছে যে কন্যা রাশির অধিকারক বুধ, বুধ হচ্ছে বাল্যকারক গ্রহ, বাল্য প্রবণতা দেখা যায়, ফলে এদেরকেও প্রশংসা করলে এরা তাকে মাথায় তুলে রাখে, মানে খুব খুশি হয়, এবং প্রশংসা করলে তার যদি মানে কোনো বিপদ আপদ হলো তার সমস্ত কাজে সে ঝাঁপিয়ে পড়ে, নিজেকে উৎসর্গ করে দেয়। এই কন্যা রাশির জাতক জাতিকারা সহজে সবাইকে বিশ্বাস করে, অনেক যারা মিষ্টি ভাষায় কথা বলে তাদের কথা বিশ্বাস করে দিয়ে ঠকে হয়তো, কিন্তু তারা সহজে, যারা খুব মিষ্টি ভাষায় কথা বলে এবং তাদেরকে সহজে বিশ্বাস করে এবং তাদের এরকম মানুষের সাথে বিশ্বাস করে তারা ঠকেছে হয়তো, কিন্তু তাদের স্বভাব থেকে তারা বঞ্চিত হয় না, তারা আবার সেই পর্ব করে চাপিয়ে পড়ে। আর হচ্ছে গিয়ে কন্যা রাশি সম্পর্কে আমি আরেকটা কথা, মানে কেরিয়ার সম্পর্কে এই কথাটাই বলবো যে এদের যদি এখন বর্তমানে শেয়ার মার্কেট নিয়ে কোনো ব্যবসা করে থাকেন বা শেয়ার মার্কেটে কোনো টাকা পয়সা লেনদেন করে থাকেন বা কোনো স্বর্ণ ব্যবসায় লেনদেন করে থাকেন, তাহলে আপনারা কিন্তু সফলতা লাভ করতে পারবেন। আর হচ্ছে গিয়ে মঙ্গল এখানে ভূমিকারক গ্রহ, অষ্টমপতি, তৃতীয় পতি, এই মঙ্গলের জন্য আমি বলি জাতক জাতিকারা ভূমি সংক্রান্ত ব্যাপার বা জমি কেনা বেচা বা ফ্ল্যাট কেনা বেচা করা বা কোনো প্রমোটিং ব্যবসায় যদি আগ্রহ থাকেন তাহলে সেটা আপনারা নিশ্চিন্তে করতে পারেন, কারণ এই বছরটা আপনারা কিন্তু সফলতা লাভ করতে পারবেন এবং ব্যবসা করলে আপনারা এই বছরটা আপনাদের পক্ষে খুব শুভ দিক দেখতে পাচ্ছি। আর আপনাদের জীবনে হঠাৎ করে অর্থ চলে আসবে, সুতরাং অর্থ নিয়ে কোনো চিন্তা নেই। এবছরটা আপনাদের অর্থ উপার্জনের দিক এবং অর্থ উপার্জনের সবচেয়ে সঠিক দিক। আর কন্যা রাশি একটু শরীর সম্পর্কে সচেতন থাকবেন, শরীর নিয়ে, যেহেতু আপনাদের রাশির উপরে রাহু বা কেতু এসব গ্রহ আছে, গায়ে ফোড়া বা পেটের রোগ এইসব দেখতে পাওয়া যায়, কারণ আপনাদের এখন খাওয়ার প্রবণতা বেড়ে যাবে। এই খাওয়ার প্রবণতা থেকে আপনাদের নানা রকম রোগ হবে এবং গায়ে ফোড়া হতে পারে, ফোড়া নারাঙ্গা হতে পারে, এরকম স্কিন ডিজিজ আর কি, স্কিন ডিজিজ এবং হচ্ছে কি পেটের রোগ কিন্তু আপনাদের লক্ষ্য করা যায়। তাহলে আজকের মতো এখানেই আমি আসি, নমস্কার।